হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। আমি অভিজিৎ, তোমরা দেখছো ফার্মাসি ইনফরমেশন চ্যানেল। তো তোমাদের আজকের এই ভিডিওতে তোমাদের আলোচনা করব যে ডাব্লিউবিজিই যে র্যাঙ্কগুলো আছে, যে তোমাদের জিএমআর র্যাঙ্ক, পিএমআর র্যাঙ্ক, অথবা যে ক্যাটাগরি র্যাঙ্কগুলো আছে আমাদের এসটি র্যাঙ্ক, এসসি, ওবিসি অথবা টিএফডব্লিউ র্যাঙ্ক, এইসব র্যাঙ্কের যে ডিটেল ডাউট যেগুলো তোমাদের ক্ষেত্রে যেগুলো আছে, তো সেই সব ডাউট গুলোকে আজকে এই ভিডিওতে ক্লিয়ার করবো যে র্যাঙ্ক গুলো কি, কিভাবে ওটা আমাদের কাউন্সিলিং এ হেল্প করছে, ওই ক্যাটাগরি র্যাঙ্ক গুলো। তো এবং কোন র্যাঙ্কটা আমাদের কাউন্সিলিং এ, কোন র্যাঙ্কের বেসিসে আমাদের কাউন্সিলিংটা হয়ে থাকে, তো সেইটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করবো, যাতে তোমাদের এইসব র্যাঙ্ক রিলেটেড কোনো ডাউট না থাকে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করি। তো তোমাদের আগে ক্যাটাগরি র্যাঙ্ক বোঝার আগে তোমাদেরকে প্রথমে ভাবতে হবে যে র্যাঙ্কটা কি। ঠিক আছে, আসলে র্যাঙ্ক জিনিসটা কি, তোমরা যখন ডব্লিউবিজিই রেজাল্টটা পাবে সেখানে তোমরা দেখতে হবে তোমাদের দু রকমের র্যাঙ্ক থাকবে সেখানে, পিএমআর, জিএমআর, অথবা তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক ওবিসি যদি থাকে তোমাদের ওবিসি র্যাঙ্ক থাকবে তোমাদের মার্কশিটে, অথবা তোমাদের যদি এসসি এসটি থাকে তো তোমাদের ক্যাটাগরি র্যাঙ্কও থাকবে তার সাথে। ঠিক আছে, তো সবার প্রথম জানতে হবে তোমাদেরকে যে র্যাঙ্কটা কি। ঠিক আছে, তো র্যাঙ্ক হচ্ছে কি, তোমাদেরকে যে তোমরা যে এক্সামটা দেবে, ডব্লিউবিজিই যে এক্সামটা দিয়েছো, সেই এক্সামের যে রেজাল্ট অনুযায়ী তোমরা কত নম্বর পজিশনে স্ট্যান্ড করছো। ঠিক আছে, ধরো সেখানে তোমার এক্সাম দিয়েছে, সাপোজ ডব্লিউবিজির এক্সাম প্রায় 1 লাখ স্টুডেন্ট মতন দেয়, তো তার মধ্যে তোমার যদি র্যাঙ্ক 10,000 আসে, তাহলে তুমি সেটা ভাববে যে তোমার র্যাঙ্ক 10,000, মানে তুমি 1 থেকে 10,000 নম্বরে আছো স্টুডেন্টের পর, মানে 9,999 স্টুডেন্টের পরে তুমি আছো। ঠিক আছে, এটা হচ্ছে র্যাঙ্ক, মানে তোমার একটা পজিশনকে ডিফাইন করে র্যাঙ্ক। ঠিক আছে, সো এবারে আসি তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক। র্যাঙ্ক যদি বুঝতে পেরে থাকো, ক্যাটাগরি র্যাঙ্কও সেম। ঠিক আছে, যেখানে ক্যাটাগরি তোমরা এখানে দেখতে পাবে জেনারেল, ওবিসি, এসসি অথবা এসটি। ঠিক আছে, এই 4টা ক্যাটাগরি তোমরা অবশ্যই দেখতে পাবে। এর সাথে তোমরা একটা যোগ করতে পারো টিএফডব্লিউ। ঠিক আছে, তো টিএফডব্লিউ যারা আছো তোমরা, টিএফডব্লিউ আমি পরের দিকে একটু আলোচনা করছি, প্রথমে আমি তোমাদের এই জেনারেল, এসটি, এসসি, ওবিসি এগুলো বলে দিই। ঠিক আছে, তো ক্যাটাগরি র্যাঙ্কটা হচ্ছে কি, তোমাদের যে ক্যাটাগরির ভিতরে, মানে যে তোমাদের ধরো যে ক্যাটাগরি ওবিসি অথবা এসসি এসটি যে ক্যাটাগরি যারা আছে, তোমাদের ওই ক্যাটাগরি র্যাঙ্কের ভিতরে যতজন স্টুডেন্ট পরীক্ষা দিয়েছে তার মধ্যে তোমাদের যে পজিশনটাকে ডিফাইন করছে তোমাদের ক্যাটাগরি র্যাঙ্ক। আশা করি বুঝতে পেরেছো। যদি তোমাদের 1 লাখ জন স্টুডেন্ট পরীক্ষা দেয় ডব্লিউবিজিইতে, তার মধ্যে যদি তোমাদের 50,000 স্টুডেন্ট এমন হয় যাদের ওবিসি ক্যাটাগরি, ঠিক আছে, তো তার মধ্যে যদি তোমারও যদি ওবিসি ক্যাটাগরি হয়, তো ওবিসি ক্যাটাগরিতে তোমার যদি র্যাঙ্ক 10,000 হয়, তাহলে তুমি ওই ওবিসি স্টুডেন্টদের মধ্যে, ওই 50,000 স্টুডেন্টদের মধ্যে 10,000 নম্বরে আছো। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো। সেরকম সেম এসসি এসটি ও সেরকম সেম টিএফডব্লিউ। ঠিক আছে, তো র্যাঙ্ক হচ্ছে কি, তোমাদের একটা পজিশনকে ডিফাইন করছে, তোমরা এই স্টুডেন্টের, এতজন স্টুডেন্টের পর তোমাদের যে পজিশনটা আছে। তো আশা করি র্যাঙ্ক সম্পর্কে ক্লিয়ার ধারণা হয়ে গেছে যে র্যাঙ্কটা কি বা ক্যাটাগরি র্যাঙ্ক কি। এবারে আসি আমাদের ডব্লিউবিজিইতে ক্যাটাগরি র্যাঙ্কে কিভাবে আমরা হেল্প পাই বা কিভাবে কি ভূমিকা আছে ডব্লিউবিজির এক্সামে। ঠিক আছে, তো প্রথমে দেখো, তোমাদের ধরো একটা স্টুডেন্ট আছে যে ডব্লিউবিজিই এক্সাম দিয়েছে, তার প্রথমে যদি আমি কোনো ক্যাটাগরি আছে কি নেই আমি জানি না। ঠিক আছে, ফার্স্টলি তো আমরা ভেবে নেব যে এর ডব্লিউবিজিই এক্সাম দিয়েছে মানে দুটো র্যাঙ্ক কনফার্ম আসবেই, জিএমআর র্যাঙ্ক আর পিএমআর র্যাঙ্ক। যদি এ যে ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথমেটিক্স এক্সাম দিয়ে থাকে, ঠিক আছে, তাহলে এই দুটো র্যাঙ্ক আসবে। এবারে যদি সাপোজ এ শুধু ফিজিক্স আর কেমিস্ট্রি দেয়, তাহলে শুধু পিএমআর র্যাঙ্ক আসবে। আর যদি শুধু যদি ম্যাথমেটিক্স সাথে ফিজিক্স কেমিস্ট্রি, তাহলে তো জিএমআর র্যাঙ্ক আসবে। ঠিক আছে, তাহলে পিএমআর র্যাঙ্ক হচ্ছে কি ফিজিক্স প্লাস হচ্ছে কেমিস্ট্রি। ঠিক আছে, তাহলে এটা শুধুমাত্র পিএমআর র্যাঙ্ক আসবে। সাপোজ, আশা করি বুঝতে পেরেছো জিএমআর আর পিএমআর। জিএমআর মানে হচ্ছে জেনারেল মেরিট র্যাঙ্ক, যেটা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি আর ম্যাথমেটিক্স 3টা সাবজেক্টের কম্বাইন্ড স্কোর করে যে র্যাঙ্কটা হয় সেটা। আর পিএমআর হচ্ছে কি তোমাদের ফিজিক্স আর কেমিস্ট্রির কম্বাইন্ড স্কোর করে যে র্যাঙ্কটা হয় সেটা হচ্ছে পিএমআর, যেটা হচ্ছে ফার্মাসি মেরিট র্যাঙ্ক। ঠিক আছে, তো ফার্মাসি কলেজে তোমাদের ফার্মাসিতে অ্যাডমিশনের জন্য পিএমআর র্যাঙ্কটাকে কনসিডার করা হয়, আর ইঞ্জিনিয়ারিং এর অ্যাডমিশনের জন্য জিএমআর র্যাঙ্কটাকে কনসিডার করা হয়। ঠিক আছে, শুধুমাত্র এক্সেপশন হচ্ছে যাদবপুর ইউনিভার্সিটিতে ফার্মাসিতে অ্যাডমিশনের জন্য জিএমআরটা কনসিডার করা হয়। ঠিক আছে, তাহলে যাদবপুর ইউনিভার্সিটিতে তোমাদের যদি অ্যাডমিশন নিতে হয়, তাহলে শুধুমাত্র জিএমআরটাকেই কনসিডার করা হয়, তুমি সে ফার্মাসিতে অ্যাডমিশন নাও অথবা ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশন নাও। বাট আদার কলেজগুলোতে ফার্মাসিতে অ্যাডমিশন নিতে গেলে পিএমআর র্যাঙ্কটাকেই কনসিডার করা হয়। ঠিক আছে,
ইনক্লুডিং আইওপি জলপাইগুড়ি। সো এটা হচ্ছে তোমাদের ডব্লিউবিজেই জিএমআর আর পিএমআর দুটো র্যাঙ্কের ব্যাপারে বললাম। এবারে দেখো আমি তোমাদের একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি। এখানে 3জন স্টুডেন্ট আছে, সাপোজ 3জন স্টুডেন্ট এই ডব্লিউবিজি এক্সাম দিয়েছে, ঠিক আছে। আশা করি বুঝতে পারবে, যদি বুঝতে কোনো অসুবিধা হয় অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের ধরো সাপোজ এখানে এই স্টুডেন্টটা ওবিসি ক্যাটাগরি, ঠিক আছে। তো ওবিসি ক্যাটাগরি ও দিয়েছে ডব্লিউবিজি এক্সাম। ডব্লিউবিজি এক্সাম দেওয়ার পরে তোমাদের জিএমআর অথবা পিএমআর র্যাঙ্ক তো পাবে, অবশ্যই জিএমআর আর পিএমআর র্যাঙ্ক পাবে, তার সাথে ওবিসি র্যাঙ্কও পাবে, ঠিক আছে। তো এবারে আমি এখানে যেহেতু ফার্মাসির ব্যাপারে আলোচনা করছি, তাহলে আমি সাপোজ এখানে শুধু পিএমআর র্যাঙ্কটাকেই ধরছি, ঠিক আছে। তো এর পিএমআর র্যাঙ্ক এসেছে 25,000, ঠিক আছে। আর এর ওবিসি র্যাঙ্ক এসছে 6,000, ঠিক আছে। তো এটা কি বলেছে তোমাদের, যে দেখো ডিফাইন ইওর পজিশন অ্যামাং ওবিসি স্টুডেন্ট, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো, যেটা আমি আগে বললাম তোমাদের যে 6,000 র্যাঙ্কটা হয়েছে, এটা তোমাদের টোটাল যে ওবিসি স্টুডেন্টরা যারা পার্টিসিপেট করেছে, মানে যারা পরীক্ষা দিয়েছে তাদের মধ্যে তুমি এত নম্বর স্থানে অবস্থান করছো, ঠিক আছে। কিন্তু এটা কোনো তোমাদের কাউন্সিলিং এ এটা হেল্প করে না, মানে হেল্প করে না বলতে এটার বেসিসে কোনো কাউন্সিলিং হয় না, ঠিক আছে। যে তোমাদের এই 6,000 র্যাঙ্কের বেসিসে কাউন্সিলিং হয় না, কাউন্সিলিংটা হয় তোমার এই যে পিএমআর র্যাঙ্কের বেসিসে, ঠিক আছে। তোমাদের পিএমআর র্যাঙ্ক 25,000, এইটা তোমাদের কাউন্সিলিং এর এই র্যাঙ্কের বেসিসে কাউন্সিলিংটা হয়, ঠিক আছে। এই র্যাঙ্ক ছাড়া তোমাদের কোনো ক্যাটাগরি র্যাঙ্ক, কোনো তোমাদের এসসি এসটি বলো, ওবিসি বলো, টিএফডব্লিউও বলো, কোনো ক্যাটাগরি র্যাঙ্কের বেসিসে কাউন্সিলিং হয় না। কাউন্সিলিং হয় শুধুমাত্র জিএমআর অথবা পিএমআর র্যাঙ্কের বেসিসে, ঠিক আছে। তো এটা বুঝতে পারলে, তাহলে যদি এই র্যাঙ্কটা হয় তাহলে এটা কাউন্সিলিং এ এই বেসিসে কাউন্সিলিংটা হবে, ঠিক আছে। এবারে সেম এরকম ভাবেই যদি এই স্টুডেন্টটা এসসি অথবা এসটি হয়, ও ডব্লিউবিজি এক্সাম দেওয়ার পরে পিএমআর র্যাঙ্ক পেয়েছে এত, তার এসটি এসসি র্যাঙ্ক হচ্ছে এত, ঠিক আছে। তো কাউন্সিলিং যাবে কোনটা, শুধুমাত্র পিএমআর র্যাঙ্কটা, ঠিক আছে। এটা কোনো কাজে লাগবে না। তো কাজে লাগবে না নয়, মানে আসলে কাজে লাগবে না বলতে কাউন্সিলিং এ কখনো কাজে লাগবে না, বাট এটা কি হেল্প, মানে তোমাদের যে র্যাঙ্কের যে এসটি বা এসসি র্যাঙ্ক অথবা ওবিসি র্যাঙ্কের যে হেল্পটা তোমরা কোথায় পাবে আমি এটা আগে আলোচনা করছি, ঠিক আছে। তো ভিডিওটাকে শেষ পর্যন্ত দেখতে থাকো। তারপরে সেম যদি তোমাদের একটা স্টুডেন্ট আছে যে ওবিসি প্লাস টিএফডব্লিউ, ঠিক আছে। অনেকেই স্টুডেন্ট থাকে যারা ওবিসি ক্যাটাগরিতে প্লাস তোমাদের টিএফডব্লিউ ক্যাটাগরিও থাকে। তো তোমাদেরও সেম, তোমাদের ওবিসি র্যাঙ্কও আসবে, টিএফডব্লিউ র্যাঙ্কও আসবে এবং জিএমআর র্যাঙ্ক বা পিএমআর র্যাঙ্কও আসবে, ঠিক আছে। তো তোমরা এখানে দেখতে পাবে তিনটা র্যাঙ্কের মধ্যে এই দুটো র্যাঙ্কের হচ্ছে তোমাদের পজিশন ডিফাইন করছে। তো কাউন্সিলিং এর বেসিসে কাউন্সিলিং হবে না, কাউন্সিলিংটা হবে তোমাদের এই পিএমআর র্যাঙ্কের বেসিসে, ঠিক আছে। এবারে দেখি আমরা এই যে ক্যাটাগরি র্যাঙ্কটাকে যেটা বললাম, যে ক্যাটাগরি র্যাঙ্কটা কাউন্সিলিং এ কিভাবে আমাদের হেল্প করছে, ঠিক আছে। তো এটা ভালো করে বোঝো, বুঝলে অবশ্যই তোমাদের ক্যাটাগরি র্যাঙ্কের বিষয়ে পুরো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে তোমাদের মধ্যে, ঠিক আছে। তো সাপোজ তোমাদের একটা কলেজের একটা র্যাঙ্কের মানে একটা সিট আছে, ঠিক আছে। তো এখানে কি বলেছে, এই যে সিট, এইটা একটা ধরো সিট, কলেজের একটা সিট সাপোজ ধরে রাখো, ঠিক আছে। তো এই সিটটাতে জেনারেল স্টুডেন্ট, মানে এই সিটটা কোনো জেনারেল স্টুডেন্ট যদি পায় তাহলে তার র্যাঙ্ক দরকার হবে ধরো 5,000, ঠিক আছে। তো 5,000 র্যাঙ্কে যদি কোনো জেনারেল স্টুডেন্ট পায়, মানে এটা হচ্ছে কি, এগুলো সব হচ্ছে তোমার পিএমআর, ফার্মাসির জন্য বলছি, তাদের পিএমআর এগুলো সব, ঠিক আছে। সো তোমাদের যদি এখানে মানে কোনো স্টুডেন্ট, জেনারেল স্টুডেন্ট যদি ওই সিটটাকে 5,000 র্যাঙ্কে পায়, তাহলে ওবিসি স্টুডেন্টরা পাবে 8,000 র্যাঙ্কে। দেখেছো র্যাঙ্কটা কত বেড়ে গেল, মানে র্যাঙ্কটা তোমার কম র্যাঙ্কে তুমি সেই সিটটা পেতে পারবে যেটা সমাজের জেনারেল র্যাঙ্কের স্টুডেন্টরা পাচ্ছে। এইখানে হচ্ছে ক্যাটাগরির একটা মানে তোমাদের সুযোগ বা সুবিধা বলতে পারো, ঠিক আছে। এবারে দেখো তোমাদের যারা এসসি এসটি স্টুডেন্ট আছে, তোমরা সেই সিটটাকে 15,000 র্যাঙ্ক অবধিও পেতে পারবে, ঠিক আছে। মানে যে স্টুডেন্টটা জেনারেল ক্যাটাগরিতে 5,000 র্যাঙ্কে সেই সিটটা পাচ্ছে, তোমরা যদি এসসি এসটি হয়ে থাকো তাহলে সেটা তোমাদের 15,000 র্যাঙ্কেও সেই সিটটা পাওয়া যাবে তোমার, ঠিক আছে। আশা করি বুঝতে পেরেছো। এবারে টিএফডব্লিউর ব্যাপারটা হচ্ছে কি, আমি তোমাদের বলছি, এটা এখানে এটা ভুল লেখা আছে, ঠিক আছে। তো আমি তোমাদের বলছি দেখো,
তোমাদের এইটুকু বুঝতে পারলে আশা করি তোমাদের যে সিটের যে মানে কাউন্সিলিং এ কিভাবে এটা হেল্প করছে ক্যাটাগরিটা, তোমাদের ক্যাটাগরি হিসাবে র্যাঙ্কটা একটু ডিক্রিজ হয়, সামান্য ডিক্রিজ হয়ে যায় জেনারেল ক্যাটাগরির থেকে, ঠিক আছে। সাপোজ দেখতে পাচ্ছ এখানে স্বাভাবিকভাবেই 5,000 র্যাঙ্কে যে স্টুডেন্টটা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টটা এই সিটটা পাচ্ছিল, যদি ওবিসি স্টুডেন্ট হয় তাহলে সেটা সে 8,000 র্যাঙ্কেও পেতে পারবে। আর যদি সে এসটি এসসি স্টুডেন্ট হয় তাহলে সেটা 15,000 পিএমআর র্যাঙ্ক যদি তার থাকে তাহলে সে পেতে পারবে, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে একটা সুবিধা, শুধুমাত্র তোমাদের ক্যাটাগরিটা ডিফাইন করে তোমাদের কাউন্সিলিং এর এই জিনিসটাই হেল্প হয় তোমাদের, যে শুধুমাত্র তোমাদের এই র্যাঙ্কটা একটু ডিক্রিজ হয়ে যায় তোমাদের জন্য, ঠিক আছে। তো তোমাদের যদি কারুর কোনো মানে এটা হচ্ছে তোমাদের পিএমআর র্যাঙ্ক, কিন্তু সাপোজ দেখো যদি এসসি এসটি স্টুডেন্টে আমি যদি এসসি এসটি র্যাঙ্কটা ধরি, তাহলে হয়তো তার সাপোজ এই র্যাঙ্কটা আসবে, ধরো সাপোজ 1000 র্যাঙ্ক আসবে। তো এইটা ভাববে না যে আমার 1000 র্যাঙ্ক হয়েছে বলে এসসি এসটি র্যাঙ্ক 1000 আছে বলে আমি এর থেকে ভালো কলেজ পাবো, সেরকম নয়। কাউন্সিলিংটা হবে এই র্যাঙ্কের বেসিসে, পিএমআর র্যাঙ্কের বেসিসে, ঠিক আছে। কিন্তু তোমাদের এটা হচ্ছে কি, তোমাদের যে এসসি এসটি দের পজিশনের মধ্যে এটা যে পজিশন ডিফাইন করে, ঠিক আছে, এটা কখনো কাউন্সিলিং এ লাগে না। এই ডাউটটা অনেকেরই হয়। আমি যখন ডব্লিউবিজি এক্সাম দিয়েছিলাম, আমার যখন রেজাল্ট বেরিয়েছিল, আমিও ভেবেছিলাম হ্যাঁ আমি কম র্যাঙ্ক আছে, আমার ক্যাটাগরি র্যাঙ্ক ছিল, তো আমার ক্যাটাগরি কম আছে, তো আমি অবশ্যই কম র্যাঙ্কে ভালো কলেজ পেতে পারবো। তারপরে মানে আমি জানতে পারলাম যে এইটা হচ্ছে আমাদের কাউন্সিলিং এর মেন যে কাউন্সিলিং এর বেসিস, র্যাঙ্কের বেসিসে যে কাউন্সিলিংটা হয় সেটা হচ্ছে আমাদের শুধুমাত্র পিএমআর অথবা জিএমআর এর বেসিসে, ঠিক আছে। এটা সবারই ডাউট থাকে, ঠিক আছে। তো তাই জন্য আমি এটা তোমাদের বোঝানোর চেষ্টা করছি। তো আশা করি তোমরা বুঝতে পারছো, ঠিক আছে। তো দেখো এবারে আমি টিএফডব্লিউ ব্যাপারটায় আসি। টিএফডব্লিউ তে সবারই হয়তো র্যাঙ্ক প্রায় মিনিমাম ওই 1000 এর কাছাকাছি র্যাঙ্ক থাকবে, তোমাদের অবশ্যই দেখবে, ধরো কারোর 1000 র্যাঙ্ক আছে, কারোর হয়তো 800 র্যাঙ্ক আছে, এরকম সাপোজ কিছু র্যাঙ্ক থাকবে টিএফডব্লিউ ক্যাটাগরিতে, ঠিক আছে। হয়তো তোমাদের পিএমআর অথবা জিএমআর র্যাঙ্ক এই র্যাঙ্কে হয়তো থাকবে হয়তো 10,000 হতে পারে বা 8,000 হতে পারে, এরকম, ঠিক আছে। এটা আমি একটা এক্সাম্পল হিসেবে নিলাম, এটা হচ্ছে পিএমআর র্যাঙ্ক টিএফডব্লিউ ক্যাটাগরিতে, ঠিক আছে। আর এটা তোমাদের হচ্ছে টিএফডব্লিউ র্যাঙ্ক, ঠিক আছে। তো টিএফডব্লিউ হচ্ছে কি টিউশন ফি ওয়েভিয়ার, যেখানে তোমাদের কলেজের মানে প্রাইভেট কলেজগুলোতে টিএফডব্লিউ সিট পেলে তোমাদের অনেকটাই সুবিধা হয়, কারণ ওখানে ফিসটা অনেকটাই কমে যায় তোমাদের জন্য, ঠিক আছে। তো টিএফডব্লিউ তে যদি তোমরা পেতে চাও তাহলে তোমাদের মানে যেটা আমি বিগত বছরগুলোতে দেখেছি, প্রায় তোমাদের যদি পিএমআর র্যাঙ্ক লেস দেন 15,000 থাকে, ঠিক আছে। পিএমআর র্যাঙ্ক যদি লেস দেন 15,000 থাকে, প্লাস তোমাদের যদি টিএফডব্লিউ ক্যাটাগরি থাকে, তাহলে তোমরা টিএফডব্লিউ তে ওই কলেজে অ্যাপ্লাই করতে পারো, ঠিক আছে, পাওয়ার চান্স বেশি থাকবে, ঠিক আছে। তোমাদের যদি টিএফডব্লিউ প্লাস থাকে, তোমাদের যে কোনো ক্যাটাগরি থাকতে পারে, জেনারেল হোক, এসসি এসটি হোক, ওবিসি হোক, যে কোনো থাকতে পারে। তার সাথে যদি টিএফডব্লিউ তে তোমরা যদি অ্যাপ্লাই করতে চাও, তাহলে তোমাদের র্যাঙ্ক যদি প্রায় 15,000 এর কম থাকে, তোমরা ওই কলেজে টিএফডব্লিউ সিটের জন্য অ্যাপ্লাই করতে পারো। যদি 10,000 এর কম থাকে তাহলে অবশ্যই তোমরা টিএফডব্লিউ তে পেয়ে যাবে, ঠিক আছে। তো এটা হচ্ছে তোমাদের টিএফডব্লিউ ব্যাপারটা। আশা করি তোমরা বুঝতে পারছো, টিএফডব্লিউ মানে টিউশন ফি ওয়েভিয়ার। যদি তোমাদের র্যাঙ্ক 15,000 এর কম থাকে অথবা 10,000 এর কম থাকে র্যাঙ্ক, যদি পিএমআর র্যাঙ্ক, তাহলে এবং তোমাদের টিএফডব্লিউ ক্যাটাগরি থাকে, তাহলে অবশ্যই তোমরা টিএফডব্লিউ তে মানে অ্যাপ্লাই করতে পারো ওই কলেজে। মানে টিএফডব্লিউ যখন কাউন্সিলিং এর চয়েস ফিলিং হবে, সেখানে তোমাদের চয়েস ফিলিং এ কলেজের নামের পাশে টিএফডব্লিউ লেখা থাকবে, ঠিক আছে। তো এটা তুমি চয়েস দিতে পারো ওখানে। যদি তোমাদের র্যাঙ্ক অনুযায়ী তোমাদের কলেজের টিএফডব্লিউ তে সিট হয়ে যেতে পারে। টিএফডব্লিউ তে হলে একটাই সুবিধা কি, তোমাদের যে কলেজের ফিসটা অনেক গুণে কমে যাবে, হাফের থেকেও বেশি টাকা তোমাদের কলেজের ফিসটা কমে যাবে, ঠিক আছে। কারণ হচ্ছে টিউশন ফিটা তোমাদের পুরো ক্যান্সেল হয়ে যাবে তোমাদের জন্য। তো এটা হচ্ছে টিএফডব্লিউর যে মেন যেটা হচ্ছে ফাংশন, যে টিএফডব্লিউ টিউশন ফি ওয়েভিয়ার এর ফি যেটা। তো টিএফডব্লিউ ক্যাটাগরি আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এই টিএফডব্লিউ ক্যাটাগরিতে যে সিটটা থাকে, এটা প্রত্যেকটা কলেজে 5টা করে সিট থাকে, ঠিক আছে। 5টা করে সিট থাকে প্রতিটা কলেজে টিএফডব্লিউর জন্য। তো 5টা কলেজের মধ্যে যদি তুমি তোমার র্যাঙ্ক যদি ভালো থাকে, মানে তোমার যদি র্যাঙ্ক প্রায় 10,000 এর কম থাকে এবং তোমাদের টিএফডব্লিউ থাকে, তোমরা এই সিটটা পেতে পারবে, ঠিক আছে। তো অ্যাপ্লাই করলে অবশ্যই পেতে পারবে। সো এটা হচ্ছে তোমাদের ক্যাটাগরি র্যাঙ্কের ব্যাপারে বলার ছিল, ডব্লিউবিজি এর ক্যাটাগরি র্যাঙ্ক। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। যদি তোমরা বুঝতে পেরে থাকো অবশ্যই কমেন্টে একটা জানিও। যদি কোনো কিছু প্রবলেমও হয়ে থাকে বা ডাউট থেকে থাকে
এর বাইরেও, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাও, আমি তার প্রবলেম সলভ করার চেষ্টা করব। ঠিক আছে? সো তোমাদেরকে র্যাঙ্ক রিলেটেড সমস্ত ডাউট আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। তো যদি কিছু থেকে থাকে তো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও। ঠিক আছে? তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও পরবর্তী আপডেটগুলোর জন্য, এরকম WBG রিলেটেড এবং ফার্মাসি রিলেটেড আপডেটের জন্য। ঠিক আছে? তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।